আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে সমস্ত আমার আপনজনেরা, প্রিয়জনেরা রয়েছো, যারা আমার পাশে অবিরাম পাশে আছো, তাদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা। তো এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো বন্ধুরা, বলো তো কি, দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে আছি। এটা কিন্তু লোকনাথ বাবার পূজা যেদিন হয়েছিল না, রবিবার দিনের ব্লগ এটা। তো আমি অনেককে কিন্তু কমেন্টে বলেছি গাড়িতে আছি, ভালো করে কিছু দেখতে পাচ্ছি না, তো তোমাদেরকে এটাই দেখালাম। দেখো গাড়িতে বসেছিলাম, আর বুঝতেই তো পারো একটা গাড়িতে করে গেলে সেরকম ভালো শোনাও যায় না। আর তার জন্য কিন্তু আমি অন করে রেখে ওয়াচ করেছি, আর যতটুকু পেরেছি লিখেছি আর কি। দেখো এবার কিন্তু গাড়ির থেকে নেমে গেলাম, আমার ননাসের বাড়ি গিয়েছিলাম। তো তোমরা অনেকেই জানো আমার ননাসের বাড়ি কোথায়, আমার বাড়ি যেখানে সেখানেই। তো আজকে কিন্তু আমি গিয়ে, মানে রবিবার দিন যে গেলাম, আমি কিন্তু নিজের বাড়িতে যাইনি। আমার ননাসের বাড়ির থেকে বেশি দূর না, হাঁটা পথে যাওয়া যায়, কিন্তু তাও যাইনি। তো ননাসের বাড়ি পুজো ছিল, ওই রাস্তাটা দেখতে পাচ্ছ না, ওই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এসেছি। এটা হলো রেলের ওভারব্রিজ। যারা আলিপুরদুয়ারের কাছে পিঠে আছো তাদের জন্য বলে দিচ্ছি, এটা কিন্তু আলিপুরদুয়ার যে জংশন রয়েছে, ওই জংশনের ওভারব্রিজ, জংশন স্টেশনের। তো এই স্টেশনটা দিয়ে যখন পার হচ্ছিলাম না, একটু করে ভিডিওটা করে তারপরে কিন্তু আমার শুভ রহমান ভাই আছে, যে শুভ রহমান ভাইয়ের ভিডিওটা অন করে আমি ব্যাগে করে নিয়ে ননাসের বাড়িতে চলে গিয়েছিলাম। তো এখান থেকে অনেকটাই পথ আমি হেঁটে হেঁটেই গেছি, ইচ্ছে করেই গেছি হেঁটে করে, হেঁটে হেঁটে আর কি। টোটোতে যাইনি, টোটোতে করে গেলে বলো তো কি অনেকটাই দূর। এখানে বলো তো কী দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ টিন দিয়ে ঘেরা, এটা কিন্তু অনেক দূর থেকে জুম করে দেখাচ্ছি আমি। সেই ওভারব্রিজটা দেখলে, ওভারব্রিজের উপরে। তো এইটাই কিন্তু আমার সেই পুরনো কোয়ার্টারটা, জানো, এখানেই বিয়ে হয়ে এসে উঠেছিলাম আর কি। তো কোয়ার্টারটাকে অনেকেই চেনো। তো ব্রিজের কর্নারটায় দাঁড়িয়ে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মনটা খুব খারাপ লাগছিল। তো কি আর করা যাবে, সবই বিধাতার লেখা, সব সময় তো আর সরকারি কোয়ার্টারে থাকতে পাবো না। তো এবারে দেখো চলে গেছি কিন্তু আমার ননাসের বাড়িতে। ততক্ষণে আমার শুভ ভাইয়ের ভিডিওটাও শেষ হয়ে গেছে। 9 মিনিটের মতো ছিল ভিডিওটা, আর বাড়িটা আমার ননাসের অনেকটাই দূর, হেঁটে হেঁটে গেছি। ওই যে বললাম, ইচ্ছে করে টোটোতে করে গেলে না, যেহেতু রেল লাইন আছে, অনেকটা দূর ঘুরে যেতে হয়, আর হেঁটে গেলে শর্টকাট হয়। তো দেখো হেঁটে হেঁটে গেছি। এদিকে বাড়ির সমস্ত কাজকর্ম, রান্না বান্না সব সেরে তারপরে গিয়েছি কিন্তু। তো ইচ্ছে থাকলে সবটারই উপায় হয়, আমরা নারী, আমরা সব পারি। তো আমরা মেয়েরা কিন্তু শুধু, আমরা বলি হাজব্যান্ডরা কাজ করে, নিশ্চয়ই তারা কাজ করে, তারা উপার্জন করে, তাদের কাজের জায়গাটা একদমই অন্য। তো আমরাও কিন্তু কোনো অংশে কম যাই না, কত দিক সামলাই দেখো। সকালবেলা উঠে কাজকর্ম করে সব সামলে তারপরে দেখো ননাসের বাড়ি চলে গেছি। যেতাম না, এই যে দেখতে পাচ্ছ চোখে ওষুধ দিল, এটা কিন্তু আমার ছোট ননদ, আর ওটা তো আমার মেজো ননাস, সবাই চেনো। আর ওই যে চশমা পরা, ওটা হলো আমার বড় ননাস। এই যে এই চশমা পরাটা, দুজনই চশমা পরা, যদিও মাঝের জন আর কি খয়েরি নাইটি পরা, ওটা হলো আমার বড় ননাস। আর তার পেছনে রয়েছে, ওটা আমার ভাগনা বউ, এটা ছোট ননদ, এটা আমার ভাগ্নি, আর ভাগ্নির পাশে আমার মেয়ে, সবাই চেনো। তো কি হয়েছে বলো তো, আমিও ঢুকেছি, আমি ঢুকার পরেই আমার ছোট ননদ এসে ঢুকলো, আমার ছোট ননদ আসার পরপরই আমার মেয়ে এসে ঢুকলো। আর আমার ভাগ্নি আগের দিন রাতে এসেছে। তো আর যেতাম না, আমার যাওয়ার ইচ্ছে ছিল না। তো সবাই মিলে একসঙ্গে হবো, ওটার একটা আনন্দ, আর আমার ননাসও বারবার বলছিল, তো চলে গেলাম। তো দেখেছো আমি একটা হার পরেছি। তো এই গলারটা না আমার মেজো ননাস কিনেছে, জানো। তো কিনে দেখাচ্ছিল। তো সত্যি কথা বলতে কি, আমার ননদ ননাসরা খুবই ভালো গো, মিথ্যে কথা বলবো না। ওরা আমার ভিডিও দেখেও না, কিছুই না, তারা জানবেও না। তোমরা ভাববে ভিডিওতে বলছো, তারা জানবে না গো, তারা দেখে না আমার ভিডিও, আমি বলি না কোনো দিনও দেখতে। তবে যাই হোক, তোমাদেরকে বলছি সত্যি খুব ভালো, আমি ভাগ্য করে এইরকম শ্বশুরবাড়ি পেয়েছি। মানে এক কথায় বলি তোমাদেরকে, ভাইকে যতটুকু ভালো না বাসে, তার থেকে 3 গুণ বেশি ভালো কিন্তু আমাকে বাসে। এই দেখো আমার বড় ননাস, যদি না যেতাম না আমাকে চুলে দিত আর কি। আর ওই যে পাশে একজন বসেছিল না, ওইটা আমার ননাসেরই ননদ হয় আর কি, ননদ নাকি যাই হোক একটা কিছু হয় আর কি, দূর সম্পর্কে, ঠিক বলতে পারলাম না আমি। তারপর দেখো লোকনাথ বাবার পুজো করেছে, তো তার জন্যই গিয়েছি। আর এই যে এ কিন্তু আমাকে মামি বলে ডাকে, খুব ভালো।
আমার মেয়ের অনুষ্ঠানের মানে বিয়ের অনুষ্ঠানের সমস্ত মানে রাতের যে বিয়ের দিনের যে খাওয়া দাওয়া সেটা বলছি না, মানে ঘরোয়া অনুষ্ঠান যা যা হয় না সব কিছু কিন্তু এই সব রান্না করেছে। ওর হাতের রান্না খুব ভালো। তো আমার মেয়ের কাছে শুনেছে আমি গেছি, আমি অন্য ঘরে ছিলাম আর ও রান্না করছিল। তো মেয়ে বলল মা এসছে, তো মেয়েকে বলল যা যা মামিকে পাঠা, আমার কাছে একটু কথা বলবো। তো খুব ভালো, তো এসে ওর সঙ্গে গল্প করছিলাম। এবারে দেখো আমি খেয়ে নিচ্ছি, দিদিরাও গেছি পরের থেকে বলছে প্রসাদ খেয়ে নাও, পুজো হয়ে গেছে। প্রথমে তো ঝাড় দিল আমাকে, সব কিছু হয়ে গেছে, এখন এসছো তুমি। তো চুপচাপ শুনেছি, অন্যায় করেছি তাই না বলো, কাজের সময় যাইনি। তারপর অনেকক্ষণ থেকে বলছে প্রসাদ খেয়ে নাও খেয়ে নাও। তো আমি বললাম যা খাবো, পরে খাবো। তো ওদের ইচ্ছে ছিল আমার রাখা, আমাকে থাকার ওখানে। তো আমি ওদেরকে প্রকাশ করিনি, আমি বলেছি হ্যাঁ থাকবো থাকবো। তো প্রসাদটা খেয়ে কিন্তু আমি কায়দা করে বলে বেরিয়ে গেছি যে না দিদি অনেক কাজ আছে, ভোরে 5:15 ট্রেনে যাব, তোমার বাড়ির থেকে যেতে কষ্ট হবে, হেন তেন বলে কিন্তু আমি বেরিয়ে গেছি। তো ওখান থেকে জায়ের ঘরে চলে এসেছিলাম, আমি নিজের বাড়িতেও যাইনি, তোমাদেরকে বললাম। আর এটা দেখো, এটা কিন্তু ওই যে ননাসের ঘরে যে পুজোটা হয়েছে না, সেই পুজোটা আর কি। তো ফটো দিয়ে পুজো করেছে, এটা ননাসের ঠাকুর ঘর আর কি। তো ওই যে দেখছো আমার ননাসের জামাই পুজো দিচ্ছিল। তো গুরুদেব আছে তো আমাদের, এই যে জয় রাম রাম ঠাকুর। তো রাম ঠাকুরের এই যে শয়নের বিছানাটা, এটা এখন ঠাকুরকে আর কি পুজো টুজো দিয়ে তারপর শয়ন দিয়ে দেবে। তো ননাসের জামাই রাতের পুজোটা দেয় আর কি, 3বার পুজো দিতে হয় দিনে আমাদের এই গুরুদেবকে। তার জন্য আমি গুরুদেবকে এখনও আসনে রাখিনি, মনের মধ্যেই রেখে দিয়েছি। যেদিন আমাকে গুরুদেব এক জায়গায় করবে সেদিন নিশ্চয়ই আমি এভাবে আসন পেতে পুজো দেব, মনের ইচ্ছা তো আছেই। তো ঠাকুরকে আমি মনের মধ্যে রেখে দিয়েছি, ঈশ্বর যেদিন চাইবে সেদিনই করব আর কি। তো এখানে দেখো ওই যে প্রসাদগুলো ভাগ করে নিচ্ছে। এখন তো কেউ খিচুড়ি খেতে চায় না, আর এত গরম, তার জন্য কিন্তু ফ্রাইড রাইস করেছে, ফ্রাইড রাইস আর কাবলি ছোলা পনির দিয়ে তরকারি করেছে। তো এটাই প্যাকেটিং করছিল, সবাইকে প্যাকেট করে দিয়ে দিবে। মানে যেহেতু আমার ননাসের শরীরটা না খুব খারাপ, মানে পায়ের যন্ত্রণা খুব, সে বিষয়ে নাইবা বললাম ভিডিওটা বড় হয়ে যাবে। তো সব কিছু ভেবে আর কি প্যাকেটের সিস্টেম করেছে, যারা যারা এসছে প্যাকেট ধরে দিয়ে দিয়েছে। তো আমার মেয়েও গিয়েছিল, তো আমার মেয়ে আর আমরা কিন্তু আবার চলে এসেছি, বাড়িতে চলে এসেছি। বাড়িতে মানে কি আমি ঘরে আসিনি, তোমাদেরকে বললাম আমি 5:15 ট্রেন ধরে, নাকি বলিনি, যাই হোক আমার 5:15 ট্রেন ছিল, 5:15 ট্রেন ধরে আমি চলে এসেছি। তো সেই মতো আমি আমার জায়ের ঘরে চলে গেছি। আমার ননাস অনেক বলছিল কেন এখান থেকে কি ট্রেন ধরতে পারবে না, তো আমার ননাসের বাড়ির থেকে একটু দূর হয়। তো জায়ের ঘরে এসেছিলাম, জায়ের ঘরের থেকে ভোরবেলা উঠে এসে আমি ট্রেনে করে চলে এসেছি আর কি, 5:15 ট্রেনে। তো দেখো এখানে জায়ের ঘরে যাওয়ার পর দেখি আমার যা যে বাড়িতে ভাড়া থাকে, তোমরা পুরনো বন্ধুরা জানোই, তো ওই বাড়িতে আবার ওই যে লোকনাথ বাবার পুজো করেছে। তো এসে ওই ঘরের দিদিটা খুব জোরাজোরি করে ডাকছিল আমাকে, চলো দিদি ভাই। আমি বলতে পারিনি তো কি হয়েছে চলো। তো আমি বললাম হ্যাঁ কেন যাব না, ঠাকুরের পুজো 100 বার যাব, তুমি না ডাকলেও যেতাম আমি প্রণাম করতে, ঠাকুর নিয়ে কখনো হিংসে করতে হয় না। তো গিয়েছিলাম, গিয়ে একটু প্রণাম করে চলে এসেছি। তো আমি প্রসাদও খাইনি, তোমরা দেখতেই পেয়েছো আমি আমার ননাসের ঘরে খেয়েছি। তো ননাসের ঘরে আমি কোনো প্রসাদই খাইনি, একটুখানি লুচি আর পায়েসই খেয়েছি, তোমরা দেখেছো, আর কিছুই খাইনি। তো আমার রাতের খাবার ওটাই হয়ে গেছে, আর খাইনি আমি প্রসাদ। আর ওরা খিচুড়ি করেছিল, আমি দেখেছি দুনিয়ার লঙ্কার গুঁড়ো দিয়েছে, তো ওটা খেলে আরও ভালোর থেকে মন্দটাই বেশি হবে। তো এটা কিন্তু তাদেরই ঘর, তাদের ঘরে গিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর দেখো ভোরবেলায় উঠে যে ট্রেনে করে আমি কিন্তু চলে এসেছি। তো এবার একটা কথা বলি বন্ধুরা, এর আগের ব্লগটাতে আমাকে একজন এসে বলে গেছো, কমেন্ট করে গেছো, দিদি ভাই তুমি এটা বলেছো ভালোই করেছো, মানে এগুলো ভালোই বলেছো, যেটা বলেছো ভালোই বলেছো, খারাপ কিছু বলোনি। তো তুমি আবার বলেছো তুমি এরকম ভিডিও করো বা করছো, তোমার তো মনি পেতে অসুবিধা হবে। তো তোমাকে বলছি আমার মনির চিন্তা তুমি করো না গো, তুমি নিজের মনির চিন্তা করো। তো আমি এভাবে চোর ধরবই কেন, আমি পারি না চুপচাপ থাকতে, ইচ্ছে করলে সবাই ধরো, আমি জানি কেউ বলতে পারো না বা বলো না, বা নিজের চ্যানেলের কথা ভেবে বলো না, জানি না, যার মনে যেটা, সবার তো মন সমান নয়। তো আমি এইভাবে সহ্য করে থাকতে পারবো না, আমি বলবোই, তাতে আমি মনি পেলে পেলাম, না পেলে নেই। তো আমার মনির চিন্তা তুমি করো না, তোমার নিজের মনির চিন্তাটা তুমি করো। তো তুমি যখন মনিটা পাবে ভিডিও করে বলো, আমার খুশি লাগবে। আর আরও একটা কথা বলছি, অনেক বন্ধুরা আছো 2-3 দিন যদি না যায় আমাকে এসে চোখ রাঙিয়ে যাও যে দিদি ভাই তুমি এসো,
কদিন থেকে তুমি আসছো না। তো প্লিজ এরকম করে আমাকে বলো না, জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না। যখন দেখবে 2-3 দিন আমি যাইনি, তুমি আমার কাছে আসা বন্ধ করে দেবে একদম। আমি এটা পরিষ্কার বলে দিলাম, একদম আসবে না আমার কাছে। তুমি ভেবেই নিবে হয়তো দিদিভাই আমাকে ভালোবাসছে না, বা দিদিভাইটার আমাকে ভালো লাগছে না তাই আসছে না, এটা ভেবে তুমি আমার কাছে আসা বন্ধ করে দেবে। ব্যাস হয়ে গেল। এখানে চোখ গরম দেখাবে না। যারা প্রকৃত ভালোবাসবে তারা নিজের থেকেই যাবে। এই রকম অনেক আছে, আমি একদিন যাই না, পরের দিন গেলে দুটো আমি দেখে আসি, এরকম অনেক বন্ধু আছে আমার কাছের। তো তাদেরটা ব্রেনের মধ্যে আমার থেকেই যায় যে যেতে হবে, দেখতে হবে। তো এইরকম করে আমাকে বলো না, ভেবে নিবে আমি তোমাকে ভালোবাসছি না, ভালো পাচ্ছি না, তাই আমি যাচ্ছি না। তো আমাকে এরকম বলো না। আমি এখন থেকে তাই করব, যাকে যাকে আমার সন্দেহ মনে হবে তার ঘরে আমি যাব না। আর যাদের প্রতি মানে যারা আমার প্রতি বিশ্বাস আছে বা বিশ্বাস রাখবে তারাই এসো আমার কাছে, আর যাদের আমার প্রতি বিশ্বাস নেই তারা এসো না প্লিজ। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে।